তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তে সরাসরি রাজ্য বিজেপির সাংবাদিক বৈঠক। আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এরা বলেন যে বিজেপি এলে খাদ্যাভ্যাসে নাকি নিষেধ লাগবে। তো হলোটা কি? মৎস্য খাতে ফিশারিজ ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে বলেছে 500টি জলাধার ও অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন, উপকূলীয় এলাকায় মৎস্য খাতের ভ্যালু চেইন শক্তিশালী করা। তো খাদ্যাভ্যাসের কি হবে? শাকাহারি করবে না আমাকে বিজেপি? মনে হচ্ছে না তো। পশুপালন আরো সাংঘাতিক। পশুপালনে গ্রামীণ ও আধা শহরাঞ্চলে গুণগত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পশুপালন খাতে নাকি সহায়তা করবে। তো খাদ্যাভ্যাসে কি হচ্ছে কি বুঝতে পারছি না। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর বাজেটের তো বোধহয় 60 পাতা না কত স্পিচ, ওটা শুনলাম, পড়ারও চেষ্টা করলাম, এখনো পুরো বুঝতে পেরেছি কিনা জানি না। কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গের নিবাসী এবং পশ্চিমবঙ্গের বিধায়ক, সেহেতু পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি খুব উৎসাহী। তো একটা মৎস্য, একটা পশুপালন হলো, একটা হলো মেডিকেল ট্যুরিজমের কি করবেন তারা সেটা ঠিক করুন, একটা হলো শহরের কি করবেন। প্রত্যেকটা জেলায় একটা করে মেয়েদের হস্টেল হবে পড়ুয়াদের। ওটার জন্য আমরা তৈরি তো না, তৈরি নই। তারপর দুর্গাপুরে সুসংযুক্ত একটি নোড সহ একটি সমন্বিত পূর্ব উপকূল শিল্প করিডোর গড়ে উঠবে। দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। দুর্গাপুরে আমি গেছি না, গেছি মাঝেও গেছি বিধায়ক হওয়ার পর। তার আগে গিয়েছিলাম দুর্গাপুর, একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল। কি করেছি আমরা। তারপর অনেকগুলো জিনিস যেটা করা যায় এই এতে রয়েছে, সেগুলো সম্বন্ধে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ভোট অন অ্যাকাউন্ট আসছে, কিন্তু ওদের বলতে আপত্তি নেই তো। যদি ওরা ভগবানের আশীর্বাদে, উনি মহাকালের মন্দির বানাচ্ছেন, জগন্নাথের মন্দির বানিয়েছেন, দুর্গাঙ্গন বানাচ্ছেন, ভগবানের আশীর্বাদে উনি যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে উনি এগুলোর জন্য কি করবেন সেটা বললে বড় খুশি হবে। এবার প্রশ্ন যদি লিখতে হবে, আর কেউ কিছু বলতে চাইলে বলো। যদি শুধু একটা কথা, যদি কারো মানে কোনো কিছু বলার আগে বলছি যে আমাদের এখানে যারা বাংলায় প্রশ্ন করবেন, বাংলায় প্রশ্ন করলে অশোকবাবু উত্তর দেবেন, আর হিন্দি বা ইংরেজির জন্য হিন্দিতে যদি প্রশ্ন করেন তাহলে বাংলার ইংলিশের জন্য অশোকবাবু দেবেন, আর হিন্দির জন্য আমাদের ধনপতরাম আগরওয়ালজি আছেন, তিনি উত্তর দেবেন। যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন এই বাজেটের পর, বিমানবন্দরে তিনি বলছেন এই বাজেট হামটি ডামটি বাজেট, যুবকদের জন্য কিছু নেই, দেশের অর্থনীতির কাঠামো ভেঙে দিয়েছে, এই বাজেট গার্বেজ অফ লাইফ। 2009 সালে আমি বলেছিলাম ফ্রেট করিডোরের কথা, 15 বছর ধরে কেন্দ্রীয় সরকার কিছু করে, 15 বছর আটকে রেখেছিল। দেখুন, তারা দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে। আমি এক এক সময় আশ্চর্য হই যে আপনারা ওকে যে এই প্রশ্ন করেন। গত 15 বছর ধরে তো একই কথা বলে যাচ্ছে যে কিছু নেই বাজেট। তো আশ্চর্য হওয়ার কিছু নেই তো। সংস্কৃতে একটা কথা আছে না, অথা না সোচা আমি না বিস্ময়মে। এটাই তো আশ্চর্য হওয়ার কথা ছিল যদি উনি অন্য কিছু বলতেন। আর উনি তো সব কিছু করেছেন। মেট্রো উনি করেছেন, আমি জানি না উনি কোনোদিন দুর্গাপুর উনি করেছেন বলে দাবি করেছেন কিনা, সবই তো উনি করছেন। সুতরাং আর কি বলবো। তো এটা তো যুক্তিতে আসতে হবে। উনি হলে কি করতেন?
উনি কি ফাইন্যান্সের ভারপ্রাপ্ত মন্ত্রীকে বলতেন খরচা করো, আরো ঋণ করো, খরচা করো, তাই বলতেন? নাকি বলতেন মূলধনী খাতে ব্যয় বাড়াও? তো এই যে কতগুলো বিশেষণ উনি লাগান, যে কিছুই নেই কিছুই নেই, আমি বুঝতে পারি না কি বলতে চাইছেন, কোনটা উনি পাল্টাতেন? উনি যদি ওর মতে যদি বাজেটটা হতো, উনি কি করতেন? ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে দিতেন, নাকি লক্ষ্মীর ভান্ডারে আরো টাকা দিয়ে দিতেন, মূলধনী খাতে আরো ব্যয় কমিয়ে দিতেন? কি করতেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।